চলুন আজকে আমরা জেনে নেই কিছু ভালো মনস্তাত্ত্বিক কৌশল। ১. যদি ঘুম পরিপূর্ণ না হয়ে থাকে তবে মস্তিষ্ককে বলুন, আমি অনেক ভালো ঘুমিয়েছি। দেখবেন অনেকটা প্রশান্তি লাগবে। এটা চমৎকার কাজ করে। ২. কাউকে হারিয়ে দিতে চান, যে আপনাকে অপমান করেছে। কোনো প্রতিক্রিয়া দেখাবেন না। কিছু না বলে শুধু সবার সামনে তাকে এড়িয়ে চলে যান। এটা তার অহংকারকে আঘাত করবে এবং খোঁচা দেওয়া থেকে বিরত থাকবে। ৩. বুঝতে চান কেউ আপনার কথায় মনোযোগী কি না। আপনার বলা বাক্যটাকে সামান্য পরিবর্তন করে পুনরায় বলুন। যদি সে মনোযোগী হয় তবে তার মুখভঙ্গি কিছুটা পরিবর্তন হবে অথবা সে বাক্যের পরিবর্তনকৃত অংশটা ধরে ফেলবে। ৪. কিভাবে বুঝবেন যে কোনো ব্যক্তি মিথ্যার আশ্রয় নিচ্ছে? শুধু তার চোখের দিকে তাকাবেন যখন সে কথা বলে। এ সময় ওই কথা বলার দরুন যদি তার চোখ অন্যদের চোখ থেকে সরিয়ে নেয় তবে সে ভান করতেছে। একজন মিথ্যাবাদী, গণিতাকারী ব্যক্তি তার মিথ্যা বলার সময় চোখের স্থিরতা লুকানোর করার চেষ্টা করে। ৫. নেতিবাচক চিন্তা ভাবনা থেকে পরিত্রাণ পেতে চান? যুক্তির প্রশ্ন ছুড়ে দিন যখন এসব মাথায় আসে। দেখবেন খারাপ চিন্তার শক্তি কমে যাবে এবং তৎক্ষণাৎ মাথা থেকেও দূরে সরে যাবে। ৬. আত্মবিশ্বাস অনুভব করতে চান? যখন কারোর সাথে দেখা করছেন, ভাবুন আপনার সবকিছুই আছে যা অপর ব্যক্তি আমার মধ্যে দেখতে চায়, আমার কাছ থেকে চায়। অ্যাবথক ফলাফলের জন্য এতটুকুই যথেষ্ট। ভিডিওতে ভালো লাগলেই লাইক করুন এবং উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। ধন্যবাদ।